ভারতবর্ষে রয়েছে অগণিত সুপ্রসিদ্ধ ও ঐতিহাসিক দর্শনীয় স্থান। ভারতের রাজধানী দিল্লিতে রয়েছে তেমন একটি প্রসিদ্ধ দর্শনীয় স্থান কুতুব মিনার। এই মিনারের ইতিহাস অতি প্রাচীন। ঐতিহাসিক তথ্য মতে দিল্লি সুলতানের মামলুক বা দাস বংশের প্রথম সুলতান কুতুবউদ্দিন আইবক 1193 খ্রিস্টাব্দে এই মিনারের কাজ শুরু এবং 1386 খ্রিস্টাব্দে সুলতান ফিরোজ শাহ তুগলক এটির নির্মাণ কাজ সমাপ্ত করেন। কুতুব মিনারটি দিল্লির কিলা রাই পিথোরার ধ্বংসাবশেষের ওপর নির্মিত। এই মিনার চত্বরেই সুলতান কুতুবউদ্দিন আইবক কাওয়াত উল ইসলাম মসজিদের নির্মাণ করেন। কুতুব মিনারের পরিবর্ধন করেন সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ, সুলতান ফিরোজ শাহ তুগলক। 1311 খ্রিস্টাব্দে সুলতান আলাউদ্দিন খিলজি কুতুব মিনারের পাশেই অসম্পূর্ণ আলাই মিনার ও সম্পূর্ণ আলাই দরওয়াজা নির্মাণ করেন। 1326 এবং 1368 খ্রিস্টাব্দ দুবারের বজ্রপাতে কুতুব মিনার ক্ষতিগ্রস্ত হলে প্রথমবার সুলতান মোহাম্মদ বিন তুগলক ও দ্বিতীয়বার সুলতান ফিরোজ শাহ তুগলক তার সংস্কার করেন। 1505 খ্রিস্টাব্দের ভূমিকম্পে কুতুব মিনার আবারও ক্ষতিগ্রস্ত হলে সুলতান সিকান্দার লোদি এর সংস্কার করেন। পরবর্তীতে 1803 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বরে একটি বড় ভূমিকম্পে পুনরায় এই মিনারের মারাত্মক ক্ষতি হলে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর মেজর রবার্ট স্মিথ 1828 সালে কুতুব মিনারটি সংস্কার করেন ও স্তম্ভযুক্ত কুপোলা বা গম্বুজ মিনারের মাথায় স্থাপন করেন। কিন্তু 1848 খ্রিস্টাব্দে লর্ড হার্ডিঞ্জের নির্দেশে কুপোলাটি নিচে নামানো হয়। কুতুব মিনার চত্বরেই আছে খ্রিস্টীয় 4র্থ শতকের লৌহস্তম্ভ, যেখানে ব্রাহ্মী লিপিতে সংস্কৃত ভাষায় এর ইতিহাস লিখিত আছে। বিশেষজ্ঞদের মতে সুফি সাধক কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নামানুসারে কুতুব মিনারটি নামাঙ্কিত। কাওয়াত উল ইসলাম মসজিদের শিলালিপি মতে কুতুবউদ্দিন আইবক 27টি জৈন হিন্দু মন্দির ধ্বংস করে কুতুব মিনার চত্বর নির্মাণ করেন। এই মিনারটি লাল বেলেপাথর দ্বারা নির্মিত এবং মিনার চত্বরেই ইলতুৎমিশ, ইমাম জামিম ও আলাউদ্দিন খিলজির সমাধি আছে। কুতুব মিনারের গায়ে কোরআনের বাণী উৎকীর্ণ রয়েছে। এই মিনারটি 1993 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে। 2023 সালের G20 সম্মেলন উপলক্ষে কুতুব মিনারকে সাজানো হয়েছিল। এই মিনারটি 238 ফুট উঁচু। প্রতি বছর বহু পর্যটক এই মিনারটি ভ্রমণ করে। কুতুব মিনার ভারতীয় ঐতিহ্যের অভিন্ন অঙ্গ হয়ে গিয়েছে।